ভগবান তোমাকে এতটা শক্তি দিক যে তুমি আমার ছেলেকে রক্ষা করতে পারো, ও শত্রুদের সাথে লড়াই করতে পারো। ধন্যবাদ রানীমা। রক্ষক বানিয়েছি তোমায়, আমার পরিবারের আর আমার ছেলের। এই পরিবারের বউ হওয়ার চেষ্টাও করো না। একজন বিষকন্যাকে আমি আমার বৌমা হিসাবে স্বীকার করব না। আমার আর আমার পরিবারকে এই বিষকন্যাদের হাত থেকে মুক্তি দেওয়ার পর তুমি আমাদের এই পরিবারকে আর আমার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে। আমার পরিবারের ওপর তোমার ছায়াও পড়তে দেব না আমি। আমি জানি রানীমা যে এক বিষকন্যার বৌমা হওয়ার কোনো অধিকার নেই। আমার আর কুমারবাবুর সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কোনো ভবিষ্যৎ নেই। সেই জন্য আমি প্রতিজ্ঞা করছি যে কুমারবাবু স্বাভাবিক হওয়ার পর আর ওই বিষকন্যাদের থেকে আপনাদের সবাইকে মুক্ত করার পর আমি বিশাখা এই বাড়ি ছেড়ে চলে যাব। পদ্মিনী, যতদিন না নবরাত্রি শেষ হচ্ছে ততদিন বিষকন্যারা প্রত্যেক দিন প্রত্যেক রাতে আমাদের পুজো ভঙ্গ করার চেষ্টা করবে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে ওরা এখনো আবার কোনো নতুন পরিকল্পনা করার চেষ্টা করছে। বিরাজের বিষ পুরুষ হওয়ার পিছনে সবচেয়ে বড় হাত যার আছে সে ওর আশেপাশেই থাকে। আজ দেবী মায়ের জাগরণ আছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আজ এই বিষকন্যারা আমাদের পুজোয় বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে। কিন্তু আমাদের কাছে দেবী মায়ের আশীর্বাদ আছে, আর তার সাহায্যে আমরা ওই বিষকন্যাদের সব পরিকল্পনা অসফল করে দেব। হ্যাঁ বৌদি, তুমি একদম টেনশন করো না, আমি তোমার সাথেই আছি, আর আজকে কোনো ভুল হবে না। তুমি ধান আর এই প্রদীপকে রক্ষা করো, আমি পুজোর ব্যবস্থা করছি। আচ্ছা বৌদি।
সত্যিটা আমি জানবই। দেখো, সব অতিথিরা আসতে শুরু করেছেন, ওনাদের জন্য স্ন্যাক্স আর জুস নিয়ে এসো। ঠিক আছে। তাড়াতাড়ি যাও। আপনাদের যদি আর কিছু লাগে আমাকে অবশ্যই বলবেন। আরে পদ্মিনী, মহাভোগ তৈরি আছে তো? দাঁড়াও, মায়ের পুজো করার অধিকার শুধু মানুষের আছে। মাকে ভোগ আমি দেব, তুমি যাও এখান থেকে। কুমারবাবু, তুমি চলো এখান থেকে। কি হয়েছে বিশাখা? চলো না কুমারবাবু, চলো। এসো কুমারবাবু। কি হয়েছে এখানে? তুমি স্টোর রুমে নিয়ে এলে কেন আমাকে? আরে কুমারবাবু, একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমার সাহায্য লাগবে আমার। আমাকে সাহায্য করবে? মানে কি কাজ আমাকে বলো। কুমারবাবু, একজনকে আমার সন্দেহ হচ্ছে যে তোমাকে বিষপুরুষ বানাচ্ছে। ব্যাস সেটাই পরীক্ষা করব আমি। বিশপুরুষ? এসব তুমি কি বলছো বিশাখা? আর এসব কি করছো তুমি? হ্যাঁ কুমারবাবু, আমি যা করতে যাচ্ছি তাতে হয়তো তুমি একটু কষ্ট পাবে, কিন্তু ভবিষ্যতে যাতে কষ্ট না হয় তাই এখন একটু কষ্ট সহ্য করো। আমাকে ক্ষমা করে দিও কুমারবাবু। বিশাখা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কষ্ট হবে, ভবিষ্যতে কষ্ট হবে না, কি করছো আমাকে কিছু তো বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। ভরসা আছে আমার উপর? নিজের থেকে বেশি। আর যতটা বিশ্বাস করি তার থেকে অনেক বেশি ভালোবাসি তোমাকে। ভাবছিলাম যে বিয়ের পর ওই হ্যাপিলি এভার আফটার টাইপের গল্প লিখবো আমি, কিন্তু জানি না কি করে এই বিষকন্যা আর বিষপুরুষের চক্করে পড়ে গেলাম আমরা। এখন আমি শুধু এটাই চাই যে সবকিছু না আগের মতো যেন নর্মাল হয়ে যায়। আমি কথা দিচ্ছি কুমারবাবু, সবকিছু ঠিক করে দেব আমি। সব ঠিক হয়ে যাবে। এদিকে এসো। বলো জগৎ জননী মাতার জয়। পুজো শুরু হতে চলেছে কুমারবাবু, আমাকে যেতে হবে। আগে প্রমিস করো, যখন এই সবকিছু ঠিক হয়ে যাবে তারপর আমরা এই হ্যাপি ফ্যামিলির স্বপ্নটা একসাথে পূরণ করব। প্রমিস করো আমাকে কোনোদিন তুমি ছেড়ে যাবে না বিশাখা। আমি প্রতিজ্ঞা করছি যে কুমারবাবু স্বাভাবিক হওয়ার পর আর ওই বিষকন্যাদের থেকে আপনাদের সবাইকে মুক্ত করার পর আমি বিশাখা এই বাড়ি ছেড়ে চলে যাব। প্রমিস মি বিশাখা, আমরা সারা জীবন একসাথে থাকবো। হ্যাঁ কুমারবাবু।
তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমাকে যেতে হবে কুমার বাবু, ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। যখন আমাদের সত্যিটা সবাই জেনে গেছে, তখন আমার পুরো বিশ্বাস আছে বিশাখা আমাদের আক্রমণ নিশ্চয়ই করবে। তাই জন্য আমাদের আরো সাবধান হতে হবে। হ্যাঁ দিদি, তাছাড়াও ওই বাচ্চাটা আমাদের কাজ সম্পূর্ণ করে দেবে। খুব শিগগির বিরাজ তার সম্পূর্ণ শক্তি পাবে, আর তারপর ও বিশাখার মতো শক্তিশালী বিষকন্যাকে শেষ করে দিতে পারবে। কে ওখানে?
ধন্যবাদ পদ্মিনী। ভালো সময় তুমি এসে গিয়েছিলে, নয়তো জানি না কি হয়েছে। তো আজ তোমার সাহায্যে সব অশুভ শক্তি শেষ হয়ে গেছে। ওই বাচ্চা দিয়া ও মানুষ ছিল না, ও ছিল আসলে জাদু যোগ, যা বৃন্দামা কুমারবাবুকে বিষ পুরুষ করার জন্য জন্ম দিয়েছিল। আমার ভালো মানুষই, আমার মমতা, এসবের সুযোগ নিয়েছে এরা। এক বাচ্চাকে দিয়ে ছলনা করেছে ওরা আমার সাথে। শিশুরা নিষ্পাপ হয়ে থাকে, আর এরা একটা বাচ্চাকেও ছাড়লো না। বৌদি, এরা এর থেকে আর কি বেশি করতে পারে? ঠিকই বলেছো তুমি পদ্মিনী। এনিওয়ে বৌদি, তুমি চেঞ্জ করে নাও আর তাড়াতাড়ি নিচে চলে এসো। সবাই তোমার অপেক্ষা করছে জাগরণের জন্য। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জাগরণে গিয়ে আমাকে পুজো করতে হবে, এটাই একমাত্র উপায় কুমারবাবুকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। বিশাখা ওই যোগকেই শেষ করে দিয়েছে, কারণ ও সত্যিটা জেনে গেছে। তোমার ছোট ছোট এই জয় দিয়ে তুমি আমার চালকে কি করে নস্যাৎ করতে পারো দেখবো। তুমি যতই লড়াই করো না কেন, আমার কাছে তুমি কখনোই জিততে পারবে না। দেখবো তুমি কতক্ষণ লড়াই করো, দেখবো তুমি কিভাবে লড়াই করো। দেবী মা, আজ আপনার কৃপায় কুমারবাবুকে বিষ পুরুষ বানানোর একটা পথ নষ্ট করে ফেলেছি আমি। আশা করি যেভাবে এই অশুভ শক্তি আমাদের বাড়ি থেকে গেছে, ঠিক সেভাবেই সমস্ত অশুভ শক্তি আমাদের বাড়ি থেকে দূর হবে। জানি না কুমারবাবু ওই রূপে কোথায় গেছেন। কুমারবাবুকে খুঁজে নিয়ে আসছি আমি। আমি তোমাদের কথা দিচ্ছি, এবারে জয় শুধুমাত্র আমাদেরই হবে। কিন্তু দিদি কি করে? নবরাত্রি শেষ হতে আর একদিন বাকি। আর দিদি, ওই বাচ্চাটার সাহায্যে বিরাজকে আমরা বিষ পুরুষ বানাচ্ছিলাম, কিন্তু সেই উপায়ও এখন আর রইল না। বিরাজকে বিশাখার সঙ্গে লড়াই করার জন্য কিভাবে তৈরি করব দিদি, বলো? সাহস হারিয়ে গেলে কখনোই তোমরা জিততে পারবে না। আমি তোমাদেরকে তো বললাম, এইবারে জয় আমাদেরই হবে, তা সে যেভাবেই হোক। নবরাত্রি শেষ হওয়ার আগে আমি যে কোনো প্রকারে বিশাখাকে দুর্বল করবই।